নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পদ্ম গাছ রিপোর্ট করব, তাই সেইটারই ভিডিও। পদ্ম গাছ আমি কীভাবে রিপোর্ট করি সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে স্যানিটাইজার নিয়ে আমি কাঁচিটাকে স্যানিটাইজ করে নিচ্ছি। যে কাঁচিটা আছে, কাঁচিটাকে স্যানিটাইজ করে নিলাম। এবার এই যে পদ্মের গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পদ্মের গেট, এটাকে কাটা হবে। এটাকে কেটে দুবার করে জলে ধোয়া হবে। দেখতে থাকো যে এটাকে কেটে কীভাবে দুবার করে জলে ধুই। প্রথমত এই পদ্ধতি, এই যে এইগুলো হচ্ছে বেরোচ্ছে, এগুলো না ভাঙে, এগুলো একটা দুটো রাখলেই হবে। এবং এখান থেকে একটা বের করলে, মানে দুটো আছে, খুব সাবধানে এগুলো ধরতে হবে, ভেঙে গেলে। এখানে দেখো একটা দুটো তিনটে আছে, এখান থেকে একটা বের করলাম। খুব সাবধানে ধরতে হয়, ভেঙে গেলে খুব, আমারও তো ভাঙে তা না, কিন্তু যতটা সাবধানে কাজ করা যায়। এই একটা বের করলাম, দেখো। এইখানে একটা আছে, এই যে এই একটা বের করছি। এটা দেখো, একটা দুটো তিনটে চারটে আছে। এটা থেকেই আবার নতুন গাছ বেরোবে। এখানে দেখো কতগুলো আছে, এই একটা আছে, একটা দুটো তিনটে চারটে আছে, পাঁচটা আছে ওখানে। খুব সাবধানে ধরে এগুলো বের করতে হয়, না ভেঙে যায়। এই একটা বের করলাম, এই যে এগুলো আবার ধোয়া হওয়ার পরে, ধোয়াটাও দেখাবো তোমাদের, দেখতে থাকো। ওগুলো কেটে দিচ্ছি। দেখো, এই এখানে শিকড় আছে কিছু, এগুলো আবার কাদামাটি, এগুলো আবার ধুতে হবে পরে আমি দেখাচ্ছি কীভাবে ধুচ্ছি, সেটাও দেখাচ্ছি। এখান থেকে কেটে দিলাম। দাদা একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা এ আছে। এগুলো খুব ভালো গ্রো করবে আর গাছগুলো। এই একটা কাটলাম, আর তেমন নেই। দেখো, এর মধ্যে আর কিন্তু তেমন নেই। এই একটা আছে, আর তেমন নেই। এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি। এটা কি? এগুলোকে ধোয়া হচ্ছে। এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে জল, এটা হোয়াইট পিওনির টিউবার। এগুলো হচ্ছে গ্রো টিপস। এই গ্রো টিপস ভেঙে গেলে তখন আর কিছু হবে না, এগুলোকে বলে গ্রো টিপস। এই গ্রো টিপস থেকে আবার নতুন গাছ হবে। হোয়াইট পিওনির টিউবার। আমাদের এখানে প্রচুর প্লেন যায়, তাই আওয়াজ হয়তো একটু অসুবিধা হতে পারে। প্লেনের আওয়াজ আসবে বা সাইড আওয়াজ আসতে পারে। এগুলো ধোয়া হয়ে গেল। এরপরে পটিং করে দেখাচ্ছি। এবার আমরা পদ্মের টিউবারের জন্য মাটি তৈরি করছি। কিভাবে করছি সেটা দেখো। মাটিটা কীভাবে তৈরি হচ্ছে, প্রথমে নিয়েছি গোবর সার। গোবর সারটাকে গামলায় দিতে হবে। গোবর সারটা বেছে নিয়ে গামলায় দেবে। গোবর সার বাছা হচ্ছে, দেখো। গোবর সারটা বাছা হচ্ছে, এটা আমাদের বাড়িতেই তৈরি করা। বাড়িতে গোবর কিনে সেটাকেই সার বানানো হয়েছে। এই গোবর সারটা মোটামুটি 1 বছরের, 1 থেকে 1.5 বছরের পুরনো সার। এটা 1 থেকে 1.5 বছর পুরনো গোবর রেখে দিয়ে সেটাকেই সার বানানো হয়েছে। তোমরা যদি গোবর সার বানাও তাহলে মিনিমাম
কমপক্ষে 1 থেকে 1.5 বছর রাখবে, আর গোবর কিনে রাখবে, আর না হলে বাজারে সার কিনতে পাবে, সেই সার ইউজ করবে। হয়ে গেছে। এই গোবর সার দেওয়া হলো, এরপরে সার দেওয়া হবে। সার দেওয়াটাও দেখাচ্ছি কী কী সার দিই আমি। এটা হলো শিংকুচি দেওয়া হচ্ছে, দেখুন তো, শিংকুচি দুমুট। হাড় গুঁড়ো দুমুট। এটা নিম খোল দেওয়া হচ্ছে। পটাশ দেওয়া হবে অল্প করে। এরপর আসছে ডিএপি। ডিএপি দিচ্ছি, ব্যাস। এরপরে এনপিকে 10-26-26 2 চামচ, এতটা মতো দিচ্ছে, ব্যাস। দিয়ে এবার এরপরে একটু মাটি দিতে হবে। আমাদের মাঠের মাটি বলা তো ইট কাকড় নেই, সেই জন্য মাটিটা গুঁড়ো করে, মোটামুটি গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি। সার পড়ে গেছে, আর মাটিটা গুঁড়ো করা হচ্ছে, গুঁড়ো করে মিশানো হচ্ছে। মিশিয়ে দিলাম। মাটিটাকে ভালো করে মিশানো হচ্ছে, দেখো মাটিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছে। মাটিটা যাতে সারটা মাটির সাথে ভালো করে এটা হচ্ছে একদম তলায় থাকবে, এর উপরে আরও মাটি দিতে হবে। এটা সার আর মাটিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে মাটি দিতে হবে, সেটাও দেখাচ্ছি। ভালো করে মিশিয়ে তলায় রাখা হলো, এর উপরে মাটি দিতে হবে, মাটি গুঁড়ো করে দিতে হবে, সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে মাটি দিতে হয়। এরপরে জল দিয়ে এটাকে মোটামুটি 5 থেকে 6 দিন রাখতে হবে, যাতে মাটিটা পচে যায়। মাটি, গোবর, সার সব পচে যাবে, সে 5 থেকে 6 দিন কি 7 দিন রাখলে ঠিক আছে। এবার দেখো, এবার এর উপরে মাটি গুঁড়ো করে মাটি দেবে। তোমরা চাইলে চেলেও দিতে পারো, মাটি চেলে মাটি দিতে পারো, মাটি চালনিতে চেলে নিয়ে গুঁড়ো করেও ওইভাবে গুঁড়ো মাটিও দিতে পারো। আমার যেহেতু মাটিতে অত ইট বালি নেই, সেখানে মাটিটা এমনি ইট দিয়ে গুঁড়ো করে দিচ্ছি।
মাটিটাকে পাতিয়ে নেওয়া হচ্ছে। আমার গাছের জন্য মাটি রেডি করা কমপ্লিট। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো, চলো দেখাচ্ছি। আস্তে আস্তে জল দিচ্ছি। আস্তে করে তোকে জল দিয়ে দিচ্ছি। এবার আমরা আস্তে আস্তে জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে মোটামুটি 5-6 দিন রাখতে হবে, কি 7 দিন রাখতে হবে। তারপরে মাটি যখন পচে উঠবে তখন সেই পদ্মের টিউবারটা এখানে পটিং করতে হবে। এই হলো আমাদের পদ্মের মাটি তৈরি। এই পুরো জলটাই দিয়ে দেবো। দেখো আমরা কতগুলো গাছ করেছি। এই একটা গাছে দেখো বেরিয়ে গ্রো টিপস বড় হয়ে গেছে, পাতা সবে খুলছে। এই একটা, এইটারও দেখো পাতা খুলছে সবে, এইটারও পাতা বেরিয়ে গেছে। আর এই ওপরে শ্যাওলাগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হয়, এটা আজকে ছেঁকে দেবো। এটা সবে একটা ছোট পাতা দেখা যাচ্ছে। এই একটা বেরিয়েছে, আর এইখানে একটা, এই যে দুটো বেরিয়েছে। এটারও বেরিয়ে গেছে, তবে এটা কতগুলো বেরিয়েছে, সব কটারই বেরিয়ে গেছে। এটারও বেরিয়েছে, সব কটারই পাতা বেরিয়ে গেছে। আর ওই টিউবার যেগুলো আমি কাটলাম বা যেগুলো দেখালাম, ওগুলোকে মোটামুটি 5-6 দিন জলে ভাসিয়ে রাখলে তার টিউবারগুলো ভালো মতো গ্রো হয়ে যায়। তখন এটাকে রিপোর্ট করলে খুব সুন্দর গাছ হয়। কাবেরির টিউবার আছে, দেখছো গ্রো করে গেছে। এই আর হোয়াইট পিওনের টিউবার আজকে খুলেছি। হোয়াইট পিওনের টিউবার হচ্ছে এই যে আগে পোষে করে রাখলাম। এগুলো সব দেখো, এইগুলো পোষে করে এটাও আছে। আর এই যে পিঙ্ক কালারের টিউবার দেখো, গ্লো টিপস আস্তে আস্তে বেরিয়ে গেছে। রেড, এটা ড্রপ ব্লাডের গ্লো টিপসও বেরিয়ে গেছে। এইগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি রেট বলে দেবো, কত করে এগুলো বিক্রি করি বা কত করে দিই সেটা বলে দেবো। তাহলে আজকে এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আগামী দিনে।